আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা হোয়াটসঅ্যাপের আপডেট নিয়ে কিছু কথা বলবো। আজকে আমরা জানব বর্তমান প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপে কি কি আপডেট ফিচার আছে যেটি আপনি ব্যবহার করে আপনার কাজকে সহজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা হোয়াটসঅ্যাপে টোপ করলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নিজের অ্যাকাউন্ট। আপনাদের যদি হোয়াটসঅ্যাপ আপডেট করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ আপডেট করবেন। তাহলে আপনারা চ্যাট অপশনে গেলে দেখতে পাবেন আপনাদের নিজের অ্যাকাউন্ট শো করতেছে। আপনি চাইলে আপনার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে আপনি আপনার পছন্দ মতো তথ্য আপনার অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারেন। তো আমরা প্রবেশ করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি আমার ব্যক্তিগত কাজের জন্য অনেক কিছু আমার নিজস্ব হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখেছি। আপনি চাইলে হাই লিখে বা আপনার প্রয়োজন মতো মেসেজ লিখে এখানে রাখতে পারেন, যেন পরবর্তীতে আপনি এটা যে কাউকে কপি করে পাঠাইতে পারেন। দ্বিতীয়ত আমরা দেখব আপনি একটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কিভাবে দুইটি অ্যাকাউন্ট চালাবেন। আপনি একটি সফটওয়্যারেই দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাইতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে থ্রি ডট অপশনে যেতে হবে। তো আমরা থ্রি ডটে ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি সুইচ অ্যাকাউন্টস নামে একটি অপশন। সো আপনি যদি সুইচ অ্যাকাউন্টস অপশনে ক্লিক করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে নিয়ে চলে গেছে। তো আমরা যদি আরেকটু পরিষ্কারভাবে দেখতে চাই তাহলে আমরা সেটিংস অপশনে ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা আমাদের দ্বিতীয় অ্যাকাউন্ট। এরপর আমরা এখান থেকে ব্যাক করলাম। এরপর এগেইন থ্রি ডটে ক্লিক করলাম। এরপর সুইচ অ্যাকাউন্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের পুনরায় আগের অ্যাকাউন্টে চলে আসছে। তো আপনি থ্রি ডটে গিয়ে আপনার আরেকটি অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন। এরপর আমরা দেখব যদি ভুলে কোনো মেসেজ চলে যায় তো তাহলে সেটি কিভাবে এডিট করব। সো আমরা চলে গেলাম একটা অ্যাকাউন্টে। সেখানে আমরা লিখলাম হিজিবিজি লিখে সেন্ড করে ফেলছি। এখন আমরা চাচ্ছি আসলে এটা ভুল হয়ে গেছে, আমরা তাকে হ্যালো লিখব। তাহলে আমরা লেখাটিতে চেপে ধরব। দেন থ্রি ডট অপশনে যাব। দেন এডিট অপশনে যাব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো চলে আসছে। সো এখানে গিয়ে আমরা হ্যালো লিখব। দেন টিক চিহ্নতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখাটি এডিট হয়ে গেছে এবং এডিট হওয়ার পরে হ্যালো লেখাটি চলে আসছে। এরপর আমরা দেখব আর কি কি নতুন সেটিং আসছে যা অনেকেই আমরা জানি না। এরপর আমরা থ্রি ডটে ক্লিক করব।
দেন সেটিংস অপশনে চলে যাব। দেন প্রাইভেসি অপশনে চলে যাব। তো এরপর আমরা লাস্ট সিন অ্যান্ড অনলাইন এই অপশনটিতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি হু ক্যান সি মাই লাস্ট সিন। তো অপশনটি এভরিওয়ান করা আছে। আমি যখন হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাব আপনারা দেখতে পাবেন আমি লাস্ট কোন সময়টুকুতে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিলাম। আপনি যদি চান আপনি কখন হোয়াটসঅ্যাপে ঢুকেছেন এটা যেন কেউ না জানে, তো তাহলে নোবডি অপশনে ক্লিক করে দিবেন। তো নোবডি অপশনে যদি ক্লিক করে দেন তাহলে আপনি কখন হোয়াটসঅ্যাপে প্রবেশ করেছেন, কখন বের হয়েছেন এটা কেউ দেখতে পাবে না। সো আমরা যদি একটু ব্যাক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা এই অ্যাকাউন্টে প্রবেশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সে ইয়েস্টারডে 8:56 অনলাইন থেকে বের হয়ে গেছে। তার লাস্ট সিন 8:56। এখন আমরা ব্যাক করলাম, দেন 3 ডটে ক্লিক করলাম, এরপর সেটিংসে গেলাম, এরপর প্রাইভেসিতে গেলাম, এরপর লাস্ট সিন, এরপর নোবডিতে ক্লিক করলাম। তাহলে আমরা আবার পুনরায় ব্যাক করলাম, দেন আমরা পুনরায় ওই অ্যাকাউন্টে প্রবেশ করব। এখন আমরা দেখতে পাচ্ছি সে লাস্ট কয়টায় অনলাইনে ছিল এটা দেখা যাচ্ছে না। সো আপনি কয়টায় অনলাইনে ছিলেন এটাও দেখা যাবে না, এবং আপনিও অন্য কারো অ্যাকাউন্টস প্রবেশ করে সে কয়টায় অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেছে আপনিও সেটা দেখতে পাবেন না। সো আমরা 3 ডটে গেলাম, সেটিংস, দেন প্রাইভেসি, দেন লাস্ট সিন, এটা আমরা এভরিওয়ান করে রাখলাম। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন। এখন আপনি চাচ্ছেন আপনি অনলাইনে থাকবেন বাট কেউ যেন না জানে আপনি অনলাইনে আছেন। সো কি করবেন আপনি আপনি উপরের অপশনটুকু নোবডি করে দিবেন এবং নিচের অপশনটুকু সেম অ্যাজ লাস্ট সিন করে দিবেন। তো তাহলে আপনি যদি অনলাইনে থাকেন সেটা কেউ জানবে না, কেউ বুঝতে পারবে না আপনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন বাট অনলাইনে আছেন এটা কারো কাছে শো করবে না। আমরা ব্যাক অপশনে ক্লিক করলাম। সো আমরা এখান থেকে পূর্বের অবস্থান রেখে বের হয়ে আসলাম। আমরা বুঝতে পারলাম আমরা যদি চাই আমরা অনলাইনে থাকবো বাট সেটা কেউ দেখতে পাবে না, তো তাহলে এই সেটিংস অপশানে ক্লিক করব। এরপর আপনি চাচ্ছেন কারো মেসেজ আপনি দেখবেন কিন্তু সে যেন না জানে তার মেসেজ আপনি সিন করেছেন, তো সেটি কিভাবে করবেন? ওকে, এক্ষেত্রে আমরা এই অপশনটুকু ক্লিক করব, রিড রিসিপ্টস। আপনি যদি এটি অফ করে রাখেন তাহলে আপনি যে মেসেজ দেখবেন বা সে যে মেসেজ আপনি কারো মেসেজ সিন করবেন কিন্তু সে বুঝবে না আপনি তার মেসেজ দেখেছেন। তো আপনি এটা আমরা অফ করে দিলাম। দেন আমরা যদি অ্যাকাউন্টে প্রবেশ করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমি হাই লিখছি, উনি হ্যালো লিখছে, দেন আমরা আরেকটা মেসেজ করেছিলাম ঘুমান নাই। তো এই মেসেজে আমরা দেখতে পাচ্ছি
এই অংশটুকু ডাবল চিহ্ন দেয়া আছে, বাট সেটা রিসিভ হয় নাই বা সিন হয় নাই এরকমটা বোঝাচ্ছে। আমরা পরের মেসেজগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ডাবল চিহ্নর উপর কালারটা আলাদা। সো এই মেসেজগুলো সিন হয়েছে কিন্তু উপরেরটা হয় নাই, কারণ আমরা ওই সময় রিড রিসিপ্ট অপশনটি অফ করে রেখেছিলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা জিনিসটা দেখে শিওর হয়ে নিলাম। তো আপনি চাইলে আপনি মেসেজ সিন করবেন কিন্তু সে বুঝবে না, তাহলে আপনি রিড রিসিপ্টস অপশনটুকু অফ করে রাখবেন। তো আমরা এটা পুনরায় অন করে দিলাম। এরপর আমরা যদি একটু নিচে আসি তাহলে আপনি চাইলে এখান থেকে কন্টাক্ট ব্লক করে রাখতে পারবেন। এছাড়া আপনি চাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি লক করে রাখবেন, তো সেক্ষেত্রে অন্য কোনো অ্যাপস ছাড়াই এই অ্যাপসের মাধ্যমে প্রবেশ করে আপনি হোয়াটসঅ্যাপ লক করে রাখতে পারবেন। তো আমরা এই অপশনটুকুতে ক্লিক করব। এরপর আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, সো এই অপশনটুকু আমরা অন করে দিব। অন করে দিলাম। দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ফিঙ্গারপ্রিন্ট, আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো আপনি এখানে অপশন দেখতে পাচ্ছেন, আপনি 1 মিনিট পর পর এটা লক চাচ্ছেন না 30 মিনিট পর লক চাচ্ছেন, তো সেটা এখান থেকে দেখতে পারবেন বা আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমরা অন করে দেওয়ার পর যদি 1 মিনিট অপেক্ষা করি, আমরা কেটে দিলাম। যদি আমরা 1 মিনিট অপেক্ষা করি তো তাহলে দেখতে পাবো অ্যাকাউন্টে প্রবেশ করার সময় আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ঠিক আছে, আমরা 1 মিনিট অপেক্ষা করব। ওকে, আমাদের 1 মিনিট সময় শেষ। এখন যদি আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করি তো তাহলে দেখতে পাবো হোয়াটসঅ্যাপ লকড। এখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট যদি দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের সেই পূর্বের সেটিংসে চলে আসছে। সুতরাং আমরা যদি চাই আমাদের হোয়াটসঅ্যাপটি লক করে রাখবো, তো তাহলে এই অপশন থেকে লক করে রাখতে পারবো। সো আমরা পুনরায় এটি অফ করে দিলাম। এরপর আপনি চাচ্ছেন কারো সাথে চ্যাট করবেন কিন্তু সেই চ্যাটটা যেন কেউ না দেখতে পায়, অথবা আপনাদের মেসেজিং যেন কেউ না দেখতে পারে। হঠাৎ করে কেউ ফোন হাতে নিয়েছে কিন্তু আপনি কারো সাথে প্রাইভেটলি চ্যাট করবেন, সেই মেসেজটা কেউ দেখতে পাবে না। সো আপনি দেখতে পাচ্ছেন চ্যাট লক। তো আমরা ব্যাক করব। এরপর আমরা চাচ্ছি এই অ্যাকাউন্টস এই ব্যক্তির সাথে আমরা চ্যাট লকের মাধ্যমে গোপনীয়তা বজায় রেখে কথা বলবো। সো আমরা অ্যাকাউন্টে চেপে ধরলাম। এরপর 3 ডট অপশনে ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি লক চ্যাট, আমরা এটাতে ক্লিক করব। এরপর কন্টিনিউ করে দিব। এখন দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে, সো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি লক হয়ে গেছে। তো চ্যাটটা আমরা তার সাথে প্রাইভেটলি করার জন্য এখানে যদি প্রবেশ করি, দেন দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি চলে আসছে। এরপর অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপর আমরা চ্যাটিং করলাম, দেন ব্যাক করলাম। দেখতে পাচ্ছি আবার পুনরায় লক হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন লক থেকে এটি কিভাবে খুলবেন, তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আনলক চ্যাট। সো আমরা আনলক
করে ফেললাম। ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে, আমরা ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলাম। এরপর আমরা যদি ব্যাক করি তো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যাট অপশনে আবার সেই অ্যাকাউন্টটি চলে আসছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে তথ্যটি, তো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন।